ম্যাডাম আপনি? আই চুপ, আজ থেকে ম্যাডাম না, তুমি। আমারও না তাই ইচ্ছা করতেছে। মনে হচ্ছে তোমাকে একটু মন করে আদর করি, তাই যেটা আমার অধিকার। অবশ্যই আমি তো দিয়ে দিছি। তাহলে আর সময় আমরা বাসায় কেউ আছে? কারণ তো দেখাও যায় না। এই যে শুনতে পাচ্ছেন আমার কথা? আপনারা বাসায় কেউ আছেন? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি বাইরে দেখলাম যে বাসা ভাড়া দেওয়া হবে। হ্যাঁ, টয়লেট লিখে দিছি। হ্যাঁ, তা আপনি কি করেন? যে আমি চাকরি করি। তা আপনি বিয়ে করছেন তো? না, ইয়ে মানে এখনো বিয়ে করিনি। ও, বিয়ে করেন না? জি। বেসলা ভাড়া দেবো? আমি তো বেসলা বাসা ভাড়া দিই না। দেখেন, আমি আসলে দেশগ্রাম থেকে অনেক দূর থেকে আসছি। যদি আমার কষ্ট করে বাসাটা ভাড়া দিতেন তাহলে আমার খুব উপকার হতো, কারণ আমার এখন শহরে থাকার মতো কোনো জায়গাও নেই। আমি তো উপকার হইতো, কিন্তু রুমের মধ্যে যাবা আর এলো ডিউটিতে যাবা, ঠিক আছে, চাকরিতে যাবা, কিন্তু আমার রুমে কিন্তু যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই। তাহলে আসো, আমি রুম দেখাই গেছি। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে আমাদের রুম, দেখেন পছন্দ হয়েছে কিনা। না, রুমটা তো আসলে অনেক সুন্দর। ঠিক আছে, কিন্তু ভাড়া কিন্তু 1500 টাকা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার আমি 1500 করে দিব। প্রতি মাসে কিন্তু 5 তারিখে আমার ভাড়াটা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আপনি ভাড়া নিয়ে টেনশন করেন না, আমি প্রতি মাসের 5 তারিখে দিয়ে দেবো। আর আপনি খাওয়া দাওয়া করবেন কোথায়? আমি কোনো রকম ভাবে অফিস থেকে লাঞ্চ সেরে নেবো। ও তাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই রুমটা আপনি থাকেন, আর বললে কিন্তু আমার রুমে যাবেন না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কাজে যাবেন না যাবেন? আচ্ছা আচ্ছা, রেস্ট নেন। আচ্ছা, ঠিক আছে। একটা টেনশন থেকে বাঁচলাম, যাই হোক মোটামুটি ভাবে বাসাটা শেষ পর্যন্ত পাইলাম। একটু শান্তি হবে, একটু লেস্টটা নেই, তারপরে যাই। ভালো লাগে না। আচ্ছা, ছেলেটাকে ভাড়া দিলাম, ছেলেটা দেখতে কি সুন্দর, কত সুন্দর ছেলে আমার বাসায় এসে রুমের লিগে, সেই সুন্দর। আমার তো জামাই বিদেশ গেছে, কি করি এখন? দিই তো ছেলেটার নাকি একটু কথাবার্তা কই। ছেলের তো বললাম যে তুমি কিন্তু আমার রুমে এসো না। এত সুন্দর বউ বাসায় রাইখা বিদেশে থাকে, কি সুন্দর চেহারা। একবার একটু দেখে আসি কি করতেছে, দেখে আসি। যাবো যাবো না, এতবার করে নিষেধ করে গেল। যদি যাই, যদি আবার কিছু বলে। কোন ছেলে রুমে যায়, তুমি ছেলে তো ভাববো কি ব্যাপার ভাবি, আপনি আসতে না করলেন, আবার আপনি এসেছেন। যাই দি, যাবো না দেখো কি। না, আড়াল থেকে দেখে আসি কি করে। খোলো, বুঝে কিছু মনে করে, তাই খোলো। লাগানো ওই পাশ থেকে তো মারা, তাও তো দেখা হলো না। কি করে যাই। আপনি? আপনি নাকি? আমি তো বাড়িতে গেছিলাম। না মানে আমি তো বলছি যে আপনি আমার রুমে যাই না, কিন্তু পরে না আমি একা একা একটু শুয়ে দিয়েছি তো, আপনি এনে না ভাবতেছি। আমাকে নিয়ে ভাবলেন? কি ভাবলেন? ভাবলাম যে এত সুন্দর ছেলে আমার বাসায় এসে রুমে লেগে, আমার স্বামীটাও বিদেশ, আপনার নামও সাগর, আমার স্বামীর নামও সাগর। কি বললেন? আপনার স্বামীর নাম সাগর? হ্যাঁ। জানেন,
আমিও কিন্তু এতক্ষণ শুয়ে শুয়ে একটা জিনিস কল্পনা করছি কি বলেন একটু? যে এত সুন্দর চেহারা, হাই সুসিটের মেয়ে, উচ্চ লম্বা, ফিগার, কিন্তু তার জামাই কিনা বিদেশ থাকে। আমি এতক্ষণ ধরে অনেক কল্পনা করলাম, ভাবলাম আমি একবার দরজাটা নক দিই, তারপরে ভাবলাম না আপনি কি ভাববেন, কিন্তু এখন দেখছি আপনিই খুলে দিয়েছেন। আমারও একই অবস্থা। দেখ কি অফিসে যাবেন না? অফিসে যাব, তবে আপনাকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বলছিলাম না আমার রুমে আসেন না, এখন আমি আপনাকে নিয়ে যেতে চাই, আসেন আমার রুমে কথা বলবো। আপনার রুমে যাবো? আসেন। আবার কিছু মনে করবেন না তো? আরে না তো, আসেন। আচ্ছা, ঠিক আছে। আসলে আপনার রুমটা তো অনেক সুন্দর। আচ্ছা বসেন, কথা বলবো। বলবে এখানে? বসেন। এত সুন্দর রুম, এত এত সুন্দর পরিবেশ, অত্যন্ত ভাই থাকে বিদেশ। আচ্ছা আপনাকে একটা কথা বলি, বলেন। যে আপনি জব করেন, আপনি বিয়ে শাদী করেন না কেন? আপনার কাছে কোনো পাত্রী আছে? আমার কাছে পাত্রী ছিল, আমার যে বোন সবটি বিয়ে হয়ে গেছে। একটা কথা বলি, হ্যাঁ বলেন। আপনি এই যে একলা একলা থাকেন, আপনার খারাপ লাগে না? খারাপ লাগে না মানে, কি যে কোন, আমার জামাইটা বিয়ে করে বুঝছেন মাত্র 1 সপ্তাহ থেকে অমনি চলে গেছে। মাত্র 1 সপ্তাহ ছিলেন অনলি? 1 সপ্তাহ থেকে চলে গেছে। আমি খুব কষ্ট করে রয়েছি জানেন, এত সুন্দর বাড়িঘর, কি করুম এখন কম, আমরা তো গরিব, বাপ মাই বিয়ে দিছে, এখন আমার এই বাড়িঘর দেখে আমি থাকি। হাইরা হতভাগা, মানুষ পায় না, আর এইরকম একটা বউকে পেয়েও বিদেশ থাকে, সবই কপাল, দুঃখ করেন না। কি করবো কোন, সে আজ না কাল, কাল্লা পশু এবার কয়ে কয়ে খালি আমারে রাখতেছে বুঝছেন। সমস্যা নাই, তার যে মন চাই সময় আসো। আচ্ছা ঠিক আছে, অনেক কথাই শুনলাম। মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন আমার রুমে এসে মনের কথাগুলো শেয়ার করবো। তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ আছে তাই না? হ্যাঁ, আমার তো আবার অফিস আছে, তো তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যান। ভালো থাকেন। আচ্ছা। ইস, কত সুন্দর একটা ছেলে, দুঃখ কষ্ট প্রকাশ করলো আমার কাছে, একটা মেয়ের সাথে প্রেম করছিল, মেয়েটা বিয়ে হয়ে গেছে। যাক, সমস্যা কি, আমার কপালে মনে হয় ভালো লোকে আইছে। নাচবো নাচবো, অনেকদিন পর গ্রাম থেকে শহরে আসলাম। নাচবো নাচবো নাচবো, কে? আর বাইরে দেখো। ও দাদা, দাদা আসো, দাদা আসো। ভালো আছো দাদা? হ্যাঁ, আমরা খুব ভালো আছি। খুব ভালো আছো? অনেক ভালো আছো দাদা। আরে দাদা বসো, দাদা দাদা বসো। আল্লাহ মামিন, দাদা এতদিন পর কি মনে দিলে? আর আসলাম শহরে, অনেকদিন ধরে আসি না। তাই না তুমি একা একা থাকবো, তাছাড়া আমি নাচ বড় দিকে আসি। দাদা, তুমি দিনে দিনে জুয়ান হইবে নিছো। কি যে দাদি দিনে কয়। তোমার খুব আদর করে না? আরে তোর দাদি তো বুড়ো হয়ে গেছে, বুঝছ নাই? বুইরা আছো তা কি, মন তো আর বুইরা হয় নাই। মন বুড়ো হয়ে গেছে, সেই জন্য তো তোর কথা মধ্যে মধ্যে বন্ধু হয়। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো মনে হয়। ও, আরে বাবা, তাই কি তো কই দাদা, মানে এতদিন তোর বিয়ে নিয়ে গেছে। তুই রে, তুই যে কি কষ্ট না, যা। তো দাদা, কি অবস্থা? রান্না বান্না তো করি নাই, তো তুমি আইসো একটু রেস্ট নাও বুঝছো, রান্না বান্না করি গে। হ্যাঁ রান্না বান্না করো বা, একটু রেস্টের দরকার আছে, অনেক রাস্তা হাইডাই শেষ করে। তাই না? আরে আমার দাদা রে, কত কষ্ট করে আইসে আমার দেখতে নিয়ে। কি সুন্দর কথা কয় আমার না। তাই না? না বলতে তো আমার মনে হয়েছে। দাদা করেন থাকবা? তুমি কিন্তু বলো, তাহলে আমি থাকবো। থাকবা? হ্যাঁ। দাদা একটা কথা কই রাখিল না, একটা কথা কি, তুমি তো থাকতে চাও তাই না? হ্যাঁ, আমি না ওই রুমটা ভাড়া দিয়ে দিছি দাদা, থাকা যাবো না যে। কি কর, তোর কাছে থাক মতো কি হবো। হেই দাদা যে কি কয়, আমার কাছে থাকো কেন? এই জন্য আমি কাপড় চোপড় বেশি করে নিয়ে আসি ব্যাগের মধ্যে। দাদাটা ভালো, আমি রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, তুমি যাও না দাদা। আচ্ছা ঠিক আছে। তাহলে দাদা তুমি তো রেস্ট নাও, আমি রান্নাটা করে আসি। হ্যাঁ আচ্ছা যাও। দাদা, আমার করতে ভালো এদিকে যাই। আল্লাহ, অনেকদিন পর আসলাম, তা আমার টাকার ভাগ্যের হবে না, আর কি করা। যাক, আল্লাহ মামি। আজকে অফিসটা কষ্ট হয়ে গেল।
ম্যাডাম আপনি আই চুপ, আজ থেকে ম্যাডাম না, তুমি। কি বলেন আপনি? আমার নাম ঝর্ণা, ঝর্ণা বলে দিবি। আজ থেকে তুমি বলে ডাকবো? হ্যাঁ। একটা জিনিস কি জানো? আবার জানেন তুমি। একটা জিনিস কি জানো? হ্যাঁ বলো। বসার কেন? আজকে তোমার মুখে তুমি শব্দটি অনেকদিন পরে পেলাম, এত ভালো লাগলো আমার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি আমারও না খুব ভালো লাগতেছে তোমার কথা শুনে। তাই বুঝি? হ্যাঁ। আজকে এত সুন্দর সাজগুজু করছেন, আজকে মনে হয় ভাই আসবে তাই না? না, কিসে ভাইয়ের কথা বলো কে? সত্যি? তোমার জন্য সেজেছি। আমার জন্য? হ্যাঁ সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। তোমাকে আজকে সেই রকম লাগতেছে। তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। আপনি আবার আপনি? তুমি আমার সব দেখে ফেলেছো? তাই তো, তুমি তো অনেক সুন্দর। বাস্তবে অনেক অনেক সুন্দর। হুম। তাহলে একটা কথা বলি, বলো। তুমি যেহেতু বলার অধিকার দিলাই, হুম। একটু মন ভরে তোমাকে দেখি। ঠিক আছে, দেখো। তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে আমি। তাই আমিও যত দেখছি ততই আমার ভালো লাগছে। তাই হুম। মনে হচ্ছে কি জানো, বলো। তোমাকে দু চোখ ভরে দেখি দেখো। আর মন ভরে আদর করি। তাই হ্যাঁ, আমারও না তাই ইচ্ছা করতেছে। মনে হচ্ছে তোমাকে একটু মন ভরে আদর করি। তাই যেটা আমার অধিকার, অবশ্যই আমি তো দিয়ে দিছি। তাহলে আর শোনো, অনেক ভালো লাগছে। ঠিক আমার মনের মতো হয়েছে।